ভাই আইপিএলে বাজছে দেবদার সিনেমার গান। আইপিএলের মাঠে যদি শুনতে পাও দেবদার সিনেমার গান তাহলে অবাক হয়েও না, কারণ ডিজে ওয়ালে বন্ধু বাও ভাইয়াও ভি দেব ফ্যান হ্যাঁ। তো এটা কোথাও গিয়ে মনে হয়, তাই না? তো আমি মানে এমন একটা জিনিস দেখি না, আমি দেখে দেখে মাঝে মাঝে মনে হয় যে ওয়াও। দেখো আমার সত্যি বলছি, খেলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, খেলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জানিও না এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটেছে বা কী হচ্ছে বা কী ঘটবে বা কী সমস্ত কিছুর ভিতরে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি একটা ভিডিও দেখলাম, দেখার পরে জাস্ট ছিটকে গেলাম, জাস্ট মনে হলো যে ওয়াও এটা নিয়ে তো কথা বলা উচিত। আমি ভিডিওটা তোমাদেরও দেখাবো। আমি শুধু অবাক হলাম যে এটা শিবনাথ ভট্টাচার্য করেছে এবং একটা দেব ফ্যান ক্লাব পেজ থেকে আর কি আমার কাছে এসছে, যেখান থেকে আমি দেখে অবাক হলাম। দেখো এটা কিন্তু বাংলা ছবির জন্যে বড় একটা পাওনা। আজকে দেবকে নিয়ে বড় কথা নয়, বড় কথা দেবের স্টারডাম, দেবের এরা, দেবের ক্রেজ, এগুলো নিয়েও যেরকম কথা বলা, সেরকম জিৎ গাঙ্গুলির গান সেটা নিয়েও কথা বলা। সেরকম একটা জিনিস যে বাংলা কমার্শিয়াল ছবির জন্য এটা কত বড় পাওনার বলো তো। আইপিএলের মঞ্চে এরকম একটা গান বাজছে, মানে কী গান বাজছে জানো তো? লেবাগলো ডান্স 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 ডান্স, এই গানটা বাজছে লিটারেলি। তোমরা শোনো, মানে আমি যদি ভুল হই তোমরা আমাকে বলো, আমি ভুল হলে তোমরা আমাকে গালাগালি করো আর কি। স্টেডিয়াম দেখো, স্টেডিয়াম গোটা স্টেডিয়াম নাচছে ভাই। আমি জানি না এটা ইডেন কিনা, মানে কলকাতার স্টেডিয়াম কিনা, মানে ম্যাক্সিমাম তো সিএসকে সাপোর্টার দেখতে পাচ্ছি আমি তাও জার্সির কালারও অত যাই না, আমি খেলা অত মানে বিরাট খেলার ফ্যান নয়। লেপাগলু ডান্স 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 ডান্স, আহা হা গান কী ছিল, কি গান ছিল। যাই হোক, আমি এই ভিডিও লিঙ্ক দেবো তোমাদেরকে ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে, যাতে তোমরা চেক আউট করতে পারো, যাতে তোমরা এক্স্যাক্টলি পুরো বিষয়টা বুঝতে পারো। সত্যি কথা বলছি, ইট ইজ আ ডান্স মুমেন্ট, ইট ইজ আ স্পেল বাউন্ডিং থিং, যে ভাই সত্যি এটা নিয়ে চিৎকার করা উচিত, এটা নিয়ে ক্রেজি জিনিসপত্র করা উচিত। ভাবো তুমি জাস্ট লিটারেলি ভাবো যে আলাদা লেভেলের জিনিসপত্র হচ্ছে, আলাদাই লেভেলের জিনিসপত্র হচ্ছে, যেখানে আমরা ভাই ভাই গোটা স্টেডিয়াম নাচছে এবং ডান্স 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 করে চিৎকার করছে। তার মানে ওখানে গানটা তো বাজছে, এমন তো নয় যে কোনোভাবে এডিট আউট করে বসিয়ে দিয়েছে, মানে বাচ্চারা তো ওখানে চিৎকার করছে, মানে বাচ্চা বলছি সরি, ছেলেপুলে ওখানে চিৎকার করছে। ওয়াও, মানে এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে। তুমি ভাবো একটা আইপিএলের মতন মঞ্চ, সেখানে যদি বাংলা গান বাজে, আর যদি সেটা আমার জায়গা না হয়, যদি ইডেন না হয়, আমার দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা ইডেন, এবার এটা যদি ইডেন না হয়, তুমি ভাবো মানে কলকাতার বাইরে এরকম একটা গান যেটা বাজছে, মানে কী হবে। মানে আমি সত্যি জানি না গো, আমি সত্যি বাস্তবটা তো আমি জানি না, এক্স্যাক্টলি তো আমি জানি না। আমি শুধু তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা বলো যে এটা কি শুনছি ভাই। সাবাস দেবদা, মানে কি যুগ ছিল ভাই এক সময়। আমি শুধু ভাবছি আর আমি ভাবছি যে ওয়াও, দিস ইজ কল সুপারস্টার দেবেরা। আমি আর কিচ্ছু বলবো না, মানে দেবদা প্লাস জিৎ গাঙ্গুলি প্লাস গান। অনেকেই বলে যে জিৎ গাঙ্গুলিকে নিয়ে কোনো কথা হবে না, এক্স্যাক্টলি আমিও ভাই জিৎ গাঙ্গুলির ফ্যান, এটা ভেবো না। আমি নতুনদেরকেও চাই যে নতুনরাও উঠে আসুক, সব কিছু হোক, বাট এটা কিন্তু জাস্ট কী বলবো, মানে এটা একটা অদ্ভুত জিনিস। মানে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, চিৎকার করলেও বোধহয় কম হবে। আমি চিৎকার করি তো, বাট এক্ষেত্রে না, আমি কোথাও গিয়ে মানে বাকরুদ্ধ যে ওয়াও, দেবদার গান এতদিন আমরা পাবে বাজতে দেখেছি, বিভিন্ন জায়গায় বাজতে দেখেছি, মানে এখনও লোকে এন্টারটেনমেন্ট চাইলে দেবদার গান শোনে, এখনও আমার তো মানে অলওয়েজ বাজে সব জায়গাতেই। তো সেখানে দাঁড়িয়ে আমরা আইপিএলের স্টেডিয়ামে, বুঝতে পারছো, হলগুলো স্টেডিয়াম হয়ে যাবে যদি একবার দেব জিৎ গাঙ্গুলির সেই কম্বিনেশন আবার ফেরে, যদি রাজ চক্রবর্তীর ডিরেকশন আবার ফেরে, এবং সেই কম্বিনেশন, সেই পুরনো টিম তারা যদি আবার একসাথে ফেরে, এই স্টেডিয়াম যদি এরকম নাচতে পারে, তাহলে হলগুলো কীভাবে স্টেডিয়াম হয়ে যাবে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? আমি তো শুধু এটাই ভাবছি। তোমাদের আর কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।